রাজধানীর মালিবাগের এক শপিং মলের জুয়েলারি দোকান থেকে দুর্ধর্ষ কায়দায় স্বর্ণালংকার চুরির ঘটনায় তোলপাড় শুরু হয় সারা দেশে। দোকানের মালিক এ নিয়ে মামলা করলে মাঠে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অবশেষে এই চুরির ফলের বেড়াল বেরিয়ে আসতে শুরু করেছে। এ বিষয়ে শুক্রবার বেলা 11:30টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, গত 8 অক্টোবর দিবাগত রাতে মালিবাগের ফরচুন শপিং মলের এক জুয়েলারির দোকানে চুরির ঘটনা ঘটে। গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে এখন পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, আসামিরা গত 3 মাস ধরে ফরচুন শপিং মলের স্বর্ণালংকার চুরির পরিকল্পনা করে। ওই ঘটনায় ধারাবাহিক অভিযানে প্রথমে চট্টগ্রাম থেকে শাহিন মাতব্বর ওরফে শাহিনকে গতকাল দুপুর 12:30টার দিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সেই ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে বলে জানান তিনি। পরে শাহিনের দেওয়া তথ্যে তার বাড়ির গোয়ালঘর থেকে প্রায় 121.7 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। একই দিন বরিশালের উজিরপুর থানার পূর্ব হারতা গ্রামে অভিযান চালিয়ে শৈশব রায় সুমনের স্ত্রী অনিতা রায়ের হেফাজত থেকে 52.81 ভরি স্বর্ণ উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। ডিবি প্রধান বলেন, অপর এক অভিযানে গতকাল দিবাগত রাত 1টার পর নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থেকে মোহাম্মদ নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রায় 2 ভরি স্বর্ণ, একটি মোটরসাইকেল এবং 1,77,200 টাকা উদ্ধার করা হয়। একই দিন অর্থ সরবরাহকারী ও রেকিতে অংশগ্রহণকারী উত্তম চন্দ্র সুরকে ভোরে শাঁখারী বাজারের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে 13.67 ভরি স্বর্ণ এবং 93.5 গ্রাম রৌপ্য উদ্ধার করা হয়।